যারা বলে থাকে জনগণের শাসন করে, জনগণ শাসন করে না, হোমরা চোমরারা যাইয়া যা করে সেটা আমাদের কথা নয়, সেটা নিজেদের ভুল অন্যায়কে তারা বাস্তবায়ন করার জন্য এই জাতীয় মিথ্যা কথা তারা চালু করে দিয়েছে। সুতরাং আরও কি জানেন, এদের অধিকাংশই বলে যে অধিকাংশের হুকুম নিবে, অধিকাংশের হুকুম তো ইসলাম অনুমোদন করে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ামা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, অধিকাংশ মানুষ, আপনি যদিও চান, যদি আপনার একান্ত আগ্রহ থাকে, এরা কিন্তু ঈমানদার নয়। অধিকাংশের মানুষের কথা তো শোনা যাবে না, শুনতে হবে আল্লাহর শরীয়তের, আল্লাহর বিধানকে মেনে চলতে হবে। আপনি যদি মনে করেন যে অধিকাংশের বিধান মোতাবেক চলবেন, তাহলে আপনাকে অবশ্যই আল্লাহ কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন যে যদি দুনিয়ার মানুষ অধিকাংশের বিধান চলে, তাদেরকে অবশ্যই সেটা ধ্বংসের দিকে নিয়ে যাবে। যদি তাদের প্রবৃত্তির অনুসরণ আপনি করেন, তাহলে অবশ্যই আপনাকে সেটা খারাপ পথে নিয়ে যাবে। কোরআনে কারীম আল্লাহ তাআলা অধিকাংশকে কোনোদিন মানদণ্ড দেন নাই। হকের মানদণ্ড হচ্ছে একজনেরও হতে পারে। আপনি চিন্তা করে দেখুন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন যুদ্ধ করার সিদ্ধান্ত নিলেন যে যারা যাকাত অস্বীকার করছে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব, সাহাবীরা চতুর্দিক থেকে এসে বলেন, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূলিল্লাহ। এই মুহূর্ত আমাদের খুবই বিপজ্জনক অবস্থা। আমাদের সমাজ দেখবেন যে কিছু সবসময় এই মুহূর্তে সমস্যা, এই মুহূর্তে আমাদের খুব বিপজ্জনক অবস্থা। আপনি সেটা করতে পারেন না। আপনি এখন এই যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পাঠিয়েছেন যুদ্ধের জন্য, এদেরকে আটকে রাখুন, যুদ্ধ করবেন না, এরা এখন যুদ্ধ করার সুযোগ না, আমাদের মদিনা রক্ষা করা দরকার, এই চিন্তা আপনি বিভোর থাকুন। আবু বকর দিন বললেন, ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনা সালাতি ওয়া যাকাত, আল্লাহ শপথ করে বলছি, আমি অবশ্যই যুদ্ধ করব সালাত এবং যাকাতের মধ্যে যারা পার্থক্য করে। আজ সালাত আর যাকাত নাই ভাই, সালাতও নাই যাকাতও নাই। আগে তারা সালাত পড়তো, যাকাত দিত না বলেই যুদ্ধ করেছে। আজ সালাতও পড়ে না, যাকাতও দেয় না, কিছুই করে না, শরিয়া মানে না, তারপরও আমরা খুব শান্তিতে আছি। আমরা একেবারে মুসলিম, খাঁটি মুসলিম। ওরে বাবারে, বাংলাদেশের ইসলামের যে জয় জয়কার চলছে, মিছিল আর মিটিং দিয়ে সেটা দেখাতে হবে, সেটা দিয়ে আমাদের লং মার্চ করে দেখাতে হবে যে আমরা বড় মুসলিম। অথচ ফজর নামাজ পড়ছে কিনা খোঁজ নিয়ে দেখেন, কয়জন মানুষ ফজর নামাজ পড়েছে, সেটার খোঁজের কোনো দরকার নেই। কারণ সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্যের কারণে আবু বকর যুদ্ধ করেছে, সবার কথার বিরুদ্ধে গিয়ে আবু বকর যুদ্ধ করেছে। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তার সাথে আমি এবারে অনেক তর্ক করেছি, শেষে আমি বুঝেছি আবু বকর হকের উপর ছিলেন। একজন মানুষ হকে থাকতে পারে, দেখতে হবে কার পক্ষে শরীয়তের দলিল আছে। কত মানুষে বলছে, এটা বড় কথা নয়, যদি শরিয়ার বিরোধী না হয় তখন পরামর্শ হতে পারে, সেই পরামর্শ নিতে বাধ্য নন, শরিয়া অনুসারে চলতে হবে, সেটাই মাথায় রাখতে হবে। এই জন্য যদি কেউ বলে যে অধিকাংশের মত আমি নিব, আমি কয়েকটা উদাহরণ দেব যে অধিকাংশের মত যদি অনেক সময় দেখা যায় অধিকাংশের মত প্রকৃতি বিরোধী হয়, মানব প্রকৃতির বিরুদ্ধে, তারপর অধিকাংশের মত দিয়ে কি আপনি বৈধতা দিবেন? কখনো সেটা হতে পারে না। অনেকে আছে এই যে বেবিচারকে বৈধতা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে, বেবিচারকে শিল্প নাম দিচ্ছে, বেবিচারীকে বড় ধরনের স্টার নাম দিচ্ছে। এইগুলিকে আপনাকে সুন্দর করে তোলা হচ্ছে। হারামকে জুইয়িনা লাহুম, তাদেরকে সুশোভিত করে আল্লাহ যেভাবে বলছেন, বা জুইয়িনা লাহুম সু আমালিহিম, খারাপ আমলকে জুইয়িনা লাহুম, তাদের জন্য সুশোভিত করে দেয়া হচ্ছে। এটা ইসলাম, এটা ফেতরাতের বিরোধী, মানুষের ফেতরাত বিরোধী। আবার দেখা যাচ্ছে কেউ যাদেরকে এখন নতুন দেখলাম একটা কি বের হয়েছে, নারীর জন্য কি একটা বের হয়েছে, ওইটার জন্য এই অধিকার আবার দেখা গেল যে এইটার মধ্যে বলছে বেবিচারী যে সমস্ত নারী আছে ওদেরকে নাকি কর্মী নাম দিতে হবে, ওদেরকে কর্মী, ওদের নাকি কর্ম মানে এদের কাজ করে খায়, ওই কাজ করে খায় দিলে ওই নারীদেরকে আগে দিতে হবে যারা এগুলো নিয়ে আসছে। নাউজুবিল্লাহ। এই জাতীয় তথ্য যারা দেয় তাদের অন্তরের মধ্যে রোগ আছে কি সন্দেহ আছে? সন্দেহ থাকতে পারে না। এর অন্তরের মধ্যে আছে বক্রতা, ফাযাদাহুমুল্লাহু মারাদা। এদের সমস্যা হচ্ছে
এদের পারিবারিক জীবন ধ্বংস হয়ে গেছে। ওদের স্বামীরা ওদেরকে কোনোদিন গ্রহণ করে নাই, স্বামীদের সাথে ওরা অপকর্ম করে বেরিয়েছে, অপকর্ম, অধিকাংশই অপকর্মকারী। এদের স্বামীদের খোঁজ পাইবেন না কোনোদিনই। এই জন্য দেখবেন যে ওরা যেহেতু দেখেছে আমার লেজ কাটা গেছে, সারা বাংলাদেশের মুসলিম মেয়েদের লেজ কেটে দেব, পুরুষদের শেষ করে দেব, এই চিন্তা ভাবনা করে এই জাতীয় প্রস্তাব তারা দেয়। এই জাতীয় প্রস্তাব কোনো ইমানদার মুখ থেকে বের হতে পারে না। যারা এই জাতীয় প্রস্তাব দিয়েছে তারা আমাদের কারো প্রতিনিধিত্ব করে না, শরিয়ার প্রতিনিধিত্ব করে না। আপনি কাদের থেকে নেবেন? আপনি সিদ্ধান্ত নেন আল্লাহর বিরুদ্ধে চলবেন কিনা। যত মানুষ আল্লাহর বিরুদ্ধে চলেছে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, আল্লাহর দিনের কোনো ক্ষতি হয়নি। আল্লাহর দিন থাকবে। আপনি আল্লাহর দিনকে নিয়ে বড় হবেন নাকি আপনি জাহান্নামে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করবেন? আপনি সিদ্ধান্ত নেবেন। আপনাকে আমরা জোর করে কিছু বলতে পারছি না, আপনাকে শুধু বলার দায়িত্ব বলে ফেলছি। বুঝে দেখুন আপনি কোনটা নেবেন। আপনার সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব আপনার রয়েছে। আপনাকে যারা ক্ষমতায় বসিয়েছে তারা কি আপনার কাছে এটা চেয়েছে? কাদের মাধ্যমে আপনি কি বাস্তবায়ন করছেন, কাদেরকে খুশি করছেন, আপনি চিন্তা করে দেখুন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, এভাবে অনেকের মধ্যে দেখা যাবে যে এখন যে আইনটা আছে মারাত্মক আইন, এটা হলো পরস্পর যদি বোঝাপড়ার মাধ্যমে কেউ অবস্থান করে তা নাকি জিনা ব্যভিচার হবে না। এটা কত বড় প্রকৃতি বিরোধী কথা। এই আইন কখন করা হলো? এই আইন কি জনগণের থেকে, এই আইনের পক্ষ থেকে কথা হয়েছিল? আপনাদের জনগণের কথা আপনাদের বলছেন, জনগণের থেকে নাকি আপনার জনগণ চালান? কোন জনগণ এই প্রস্তাব দিয়েছে? কারা এটা বাস্তবায়ন করছে? বাইরের দেশে আইন হয়, আপনি সেটাকে বাস্তবায়ন করেন। আপনি কি জানেন না আপনার জাতি সেটা গ্রহণ করবে না? আপনার মতো অনেক অমুক জাতি সেটা দস্তখত করে নাই, সিডাওতে দস্তখত করে নাই অনেক রাষ্ট্র। আপনি সেটা কেন দস্তখত করলেন? এটা বাধ্যতামূলক ছিল না, আপনি সেটা বাধ্যতামূলক করে নিচ্ছেন কেন? আপনার জাতিকে আপনি ধোঁকা দিচ্ছেন, আপনার গোষ্ঠীকে আপনি ধোঁকা দিচ্ছেন। আপনি তথাকথিত কুফরিকে একদম আইনের সাথে দিয়ে কুফরিকে বাস্তবায়ন করার চেষ্টায় আছেন। আল্লাহর উপর ঈমান যদি আপনার থাকতো, যদি সংবিধানের প্রথম মূলনীতি হইতো আল্লাহর উপর ঈমান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং কোরআন এবং হাদিস থেকে নেওয়া বিধান দিয়ে চালাবো, আপনি কেউ এই কথা বলতে পারতো না। প্রত্যেকে শয়তানগুলো ঘরে ঢুকে যেত। আপনি শয়তানকে ভালো করে আশ্রয় দিচ্ছেন। আপনি আল্লাহর বিধানকে বাস্তবায়নের জায়গাতে রোগকে, আপনি যেখানে রোগকে বন্ধ করা দরকার ছিল, রোগকে বেশি করে উস্কে দিয়েছেন। রোগকে বন্ধ করা দরকার, যে অংশ ক্যান্সার হয়ে কেটে ফেলা দরকার, এটা না করে ক্যান্সার উপরে আরও ক্যান্সার তৈরি করে দিচ্ছেন। আপনি কি আল্লাহর শরীয়তকে এইভাবে চান? এটা যদি কেউ করে, আল্লাহ তাআলার কাছে যাওয়ার জন্য অপেক্ষা করুন। দুনিয়ার বুকে আমরা আপনাকে জানাচ্ছি, যদি এর বিপরীতটা করেন আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আপনাকে জানিয়ে দেওয়া আমাদের দায়িত্ব, জানিয়ে দিলাম। এরপরে কি হবে সেটা আপনি বুঝবেন। আপনার রবের সাথে আপনার সম্পর্ক কেমন করবেন আপনি সিদ্ধান্ত নেবেন। আপনি বেশি দিন থাকবেন না, আপনার পরে কবরের পরে যে জীবন কোনোদিন শেষ হবে না, সেই জীবনের জন্য আপনার আমার সবারই দায়িত্ব সেটার জন্য প্রস্তুতি নেওয়া। কখনো কখনো এমন সব কথা বলে গণমানুষে, এগুলি অথবা গণমানুষের নাম দিয়ে আপনারা চালু করে দিচ্ছেন, যেগুলি কোনোদিনই ইসলামের কোনো নীতি হতে পারে না, যেগুলি মানুষ চায় না। আল্লাহ চান না তো আছেই, কোনোভাবেই না। মানুষের বিবেকও সেটাতে বাধা দেয়। কি করে নারী তার সন্তান ধ্বংস করতে পারবে, নারী তার গর্ভপাত করতে পারবে, গর্ভপাতের অধিকার দিচ্ছে। গর্ভপাতের অধিকার দিলে আগামী 10 বছর পরে এদেশে নারীদের পুরুষদের কিছুই পাওয়া যাবে না, সন্তানবিহীন একটা গোষ্ঠী তৈরি হবে। যেখানে আমেরিকার রাষ্ট্রপ্রধান তিনি ঘোষণা করেছেন যে কারো যদি 6টি সন্তান হয় তাকে মেডেল দিবেন, আর আপনি বলছেন নারী হোক ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট। আবার বলছেন 2টি না, একটা হলে বলে কি চলে। আবার হয়তো বলবেন যে কিছুই লাগবে না। এদের উদ্দেশ্য খুবই খারাপ। মুসলিম জনশক্তি বৃদ্ধিতে তারা ভয় পায়, কারণ তারা জানে মুসলিম জনশক্তি বৃদ্ধি হলে কাফেরদের বিরুদ্ধে সেটা কাজে লাগবে। এটা জনশক্তি, এটা জনসমস্যা নয়। যারা সমস্যা মনে করে, সন্তান হওয়াকে সমস্যা মনে করে, তাদের জানা উচিত ইতিহাসে প্রথম 2 সন্তান অনেক সময় ভালো হয় না, 4র্থ 5ম 6ষ্ঠ সন্তান অনেক সময় জগৎ বিখ্যাত ব্যক্তি হয়। সুতরাং আপনি সন্তান আসার পথ বন্ধ করতে পারেন না। আমাদের মায়েদের বলবো, যেভাবে সবর করেছেন, আপনার সন্তান পেটে আসা থেকে শুরু করে সন্তান
লালন পালন করে বড় করা পর্যন্ত যতটি কাজ করবেন সবটাই তো সাদাকা আপনার জন্য, এই সবটাই তো আখিরাতের জন্য আপনার পাথেয়। আপনি সেগুলি যদি কোনো দোষ মনে করে, কান্নাকে ক্ষতিকর মনে করে, তাদের জ্ঞানকে খারাপ লাগে, আপনি এখনো মুসলিম নারী হইতে পারেন নাই। আপনি মুসলিম নারী আদর্শ আপনার মধ্যে নেই। আপনি মুসলিম নারী হওয়ার চেষ্টা করুন। আপনার ঘরকে আল্লাহ তাআলা আপনাকে বাছাই করেছেন, আপনি বাইরে হাঁটতে পছন্দ করছেন, এই জন্য সন্তান থাকলে বাইরে যেতে পারবেন এই চিন্তা করছেন। আপনি কি জানেন আপনার রব বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমাদের ঘরে তোমরা অবস্থান করো। আপনি বাইরে হাঁটার জন্য, তথাগত মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য, কিছু মানুষের কাছে নিজেকে তুলে ধরার জন্য যে তিনি আধুনিকা বলার জন্য, অথবা আপনি অনেক বেশি আলোকিত মানুষ জ্ঞানী বলার জন্য আপনাকে বিভ্রান্ত করা হচ্ছে। আপনার সেটা যত তাড়াতাড়ি বুঝবেন তত ইসলামের মধ্যে তাতে কল্যাণ রয়েছে। আবার অনেকে দেখা যায় সমকামিতাকে প্রমোট করার চেষ্টা করছেন। সমকামিতা এটা এত গভীরে ঢুকে গেছে বাংলাদেশের, কল্পনার বাইরে। আপনি কি জানেন বিশ্ববিদ্যালয়ের সময় গোপনে গোপনে, ইতিপূর্বে, এখন না, ইতিপূর্বেই গোপনে গোপনে আইন পাশ করে সমকামীদের জন্য বিশেষ কোটার ব্যবস্থা করেছে। কোটা বিরোধী যারা আন্দোলন করে তাদেরকে স্মরণ করে দিতে যায়। সব জায়গায় কোটা যদি না থাকে, এইখানে কেন কোটা থাকবে? এইখানে যারা অন্যায় করবে তাদের জন্য কোটা থাকার অর্থ হচ্ছে অন্যায় করারকে প্রশ্রয় দেয়া, এই কাজকে প্রশ্রয় দেয়া। সমকামিতার কারণে আল্লাহ তাআলা একটি জাতিকে ধ্বংস করেছেন। সমকামিতার কারণে আপনি 10 বছর পরে কোনো সন্তান পাবেন না। আপনার সন্তান, আপনার ছেলে যদি মেয়ে হয়ে যায়, মেয়ে যদি ছেলে হয়ে যায়, তাদের দ্বারা আর কিছুই হবে না। আপনার জগৎ শেষ হয়ে যাবে, আপনার সব শেষ হয়ে যাবে। এটা দেখেই বর্তমানে খোদ যেখান থেকে সেটা শুরু হয়েছিল সেখান থেকেই ভিন্ন কথা শুরু হয়েছে যে এটা আর চলতে পারে না, এর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে। আপনি কিন্তু সেই বস্তা পচা মালটা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছেন। আপনার দেশের বাস্তবায়ন করার চেষ্টা যারা করবে তারাও কাফের। কারা কাফের কোনো সন্দেহ নাই, আল্লাহর বিরুদ্ধে তারা গেছে, তারা কাফের। যারা আইন করবে তারাও কাফের, যারা বাস্তবায়ন করবে তারাও কাফের, যারা গ্রহণ করে নেবে তারাও কাফের। 3 শ্রেণী কাফের হয়ে যাবে যদি কেউ সমকামিতাকে প্রমোট করে। বিষয়টা অবশ্যই আল্লাহর শরিয়া মোতাবেক বলছি, নিজের পক্ষ থেকে কোনোদিন যে বানিয়ে কোনো কথা বলছি না। আলেমদের জিজ্ঞাসা করবেন, আলেমরা ঠিক একই কথা বলবে। যদি আপনি সেটা না শুনেন, আপনার মন মতো চলেন, তাহলে আপনাকে অপেক্ষা করুন যে দুনিয়ার বুকেও লাঞ্ছনা রয়েছে। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। দুনিয়ার বুকে লাঞ্ছনা রয়েছে, আপনার জন্য কোনো ভালো কথা থাকবে না, আপনার জন্য ভালো কিছু থাকবে না। অনেক রাষ্ট্রপ্রধান চলে গেছে, বাংলাদেশেরই অনেকে তাদেরকে সুন্দরভাবে বর্ণনা করে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সবাই ভালোই বলে, কিন্তু আবার অনেক প্রেসিডেন্ট চলে গেছে যার কথা শুনলে অনেকে আসে জুতা দিয়ে মারতে আসে। পার্থক্য তো এখানেই, কারণ আপনি দুনিয়ার বুকে লাঞ্ছিত হবেন, আখিরাতেও আপনি লাঞ্ছিত হবেন। দেখবেন যে আপনি কোনটা প্রমোট করতে যাচ্ছেন। উত্তম পূর্বসূরি, উত্তম উত্তরসূরি রেখে যান, আপনি খারাপ উত্তরসূরি হবেন না। ভালো হতে চেষ্টা করুন, খারাপ উত্তরসূরি হবেন না। মনে রাখবেন, অনেকে আছে দেখা যাচ্ছে, ইতিমধ্যে শোনা যাচ্ছে, আমি খুব আশ্চর্য হই যে এমন আইন করা হয়েছে যে স্বামীকে স্ত্রী ধরিয়ে দিতে পারবে, যে আমার উপর জোর করা হয়েছে। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জাতীয় নীতি যদি আপনি শোনেন, আপনি কি মনে করবেন কোন দেশে বসবাস করি? এর অর্থ হচ্ছে এরপরে স্বামী স্ত্রীর মধ্যে মলমান্য হতে পারে, জোর করে একটা বলে দিবে, এরপরে দেখা যাবে আসলে শেষে কান্নাকাটি করে লাভ হয় না, কারণ আইনি তো তাকে জেলে নিয়ে গেছে। এবং এই জাতীয় নির্যাতন আইনের আরও অন্যায় আইন আপনি করেছেন, সেটা কি আপনার আইনে এর নাকি কোনো ইয়া নাই, বেল নেই, এর নাকি কোনো রকমের ছাড় নাই। এর অর্থ হচ্ছে স্বামী বেচারা জেলে পড়ে থাকুক, স্ত্রী বেচারা অপকর্ম করে বেড়াক। আপনি চাচ্ছেন দেশটাকে বেশ্যাখানায় পরিপূর্ণ করে দিতে, আপনি অন্যায় দিয়ে ভর্তি করে দিতে চাচ্ছেন দেশটাকে। এই জাতীয় আইন যারা করেছে এরা কাফের। বাস্তবায়ন যারা তারাও কাফের, যারা এই আইন মেনে নিবে তারাও কাফের, কারণ এটাই আল্লাহর শরীয়ত মোতাবেক সেটা হতে পারে না। এই জাতীয় জিনিসগুলো বিবেক বিরোধী, প্রকৃতি বিরোধী। এগুলি আপনারা জনগণের নাম দিয়ে চালু করছেন। কোন
কোন জনগণ সেটা বলেছে? আর জনগণ নাম দিয়ে অন্যায় করার সুযোগ তৈরি করে দিয়েছেন। ইসলাম এগুলিকে মানে না, তো আছেই, বিবেকও মানে না, আপনার ফিতরাত স্বাভাবিক প্রকৃতি এটা মেনে নিতে পারে না। আপনার কাছে এগুলি শুনলে ঘৃণা আসে। আপনার কাছে কোনো ব্যক্তি যদি কোনো সামান্যত বিবেক থাকে, সেও এটা ঘৃণা করবে। আবার দেখা যাচ্ছে কিছু মানুষ বিয়ে ব্যতীত এমনি অবস্থান করছে, নাম দিয়েছে লিভ টুগেদার, এই জাতীয় আরো কত রকমের নাম দিবে। এইগুলি সব হচ্ছে জিনা, ব্যভিচার। এগুলিকে ভিন্ন নামে চালু করা হচ্ছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে একটা গোষ্ঠী আসবে, ইয়াস্তাহিলুনাল হিরা ওয়াল হারির, যারা জিনাকে হালাল করে দিবে। সেই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। ব্যভিচার যদি কোনো পরস্পর মিলেমিশে হয়, আর মিলেমিশে না হলে ব্যভিচার হবে কেমনে? মিলেমিশেই তো ব্যভিচারটা হয়। এর বাইরে যদি কেউ জোর করে তো বলাৎকার হয়। যে ব্যভিচারকে এখন স্বাভাবিক করে দেয়া হচ্ছে নাম দিয়ে, যে মিলেমিশে হচ্ছে। এই আইন অবশ্যই পরিবর্তন করতে হবে। যেখানে ব্যভিচার সেখানে আল্লাহর বিধান প্রবর্তন করতে হবে। কোনো বিচারপতি যদি কোনো এই বিচার করেন যে এটাকে মেনে নেওয়ার মতো, এইভাবে আমরা পরস্পর মিললে জায়েজ হয়ে যাবে, যেহেতু মনে করেন কোনো বৈধ মনে করেন, সে ব্যক্তি নিজে কাফের, বাস্তবায়ন করলেও কাফের, মেনে নিলেও কাফের। এই তিন জিনিস সবসময় মাথায় রাখতে হবে। আল্লাহর বিধানের বিপরীতে কোনো কিছু বাস্তবায়ন প্রবর্তনও করা যাবে না, বাস্তবায়নও করা যাবে না, মেনেও নেওয়া যাবে না। এটা আমাদেরকে বুঝতে হবে।